সাংগঠনিক এবং রাজনৈতিক কর্মসূচি নিয়ে রবিবার ত্রিপুরা খ্যাত মজুর ইউনিয়নের বর্ধিত সভা অনুষ্ঠিত হয় মেলার মাঠ স্থিত কৃষক খ্যাত মজুর ভবনে। পাশাপাশি সভায় সংগঠনের 10ম সর্বভারতীয় সম্মেলনের সিদ্ধান্ত গোটা দেশে কিভাবে কার্যকরী করা যায় তার জন্য রাজ্য স্তরে আলোচনা সংঘটিত করা হয়। এদিনের কর্মসূচি বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে সংগঠনের সভাপতি ভানুলাল সাহা বলেন, পৃথিবীর সংগ্রাম, দেশের পরিস্থিতি এবং গরিব মানুষের সমস্যা তার থেকে উত্তরণের জন্য সংগ্রামের রূপরেখা তৈরি করা। তিনি আরো বলেন, ক্ষেত মজুর, কৃষক ও গরিব মানুষকে শ্রেণী সংগ্রামের লড়াইয়ের উদ্বুদ্ধ করতে সংগঠন। রাজ্য পরিস্থিতি নিয়ে ভানুলাল সাহা বলেন, 23-এর বিধানসভা নির্বাচনে সিপিআইএমকে ভোট দেওয়ার জন্য বর্তমান রাজ্যের সরকার টুয়েপ ও রেগাতে কাজ দিচ্ছে না শত শত মানুষকে। রাজ্য সরকারের এই দ্বিরাচরিত বিরুদ্ধে লড়াই করে গরিব মানুষের কাজ আদায় করা হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। আমরা জাতীয় যে আমাদের সম্মেলন ফেব্রুয়ারি মাসে হাওড়াতে হয়েছিল, সেই সম্মেলনের রিপোর্টিং আমাদের নেতা কর্মীদের কাছে আমরা ব্যাখ্যা করছি। এটাই আমাদের আজকের এই কর্মসূচি, রিপোর্টিং, কনফারেন্স রিপোর্টিং আমরা করছি। মূলত কি কি বিষয়বস্তু উঠে এসছে? না, সেটা পৃথিবীর সংগ্রাম, আমাদের দেশের পরিস্থিতি, গরিব মানুষের সমস্যা, তার থেকে উত্তরণের জন্য কি ধরনের সংগ্রাম করতে হইব, এই বিষয়গুলো নিয়েই আলোচনা হয়েছে। আগামী থেকে কোনো ধরনের কর্মসূচি আলোচনা করবেন? আগামী দিনে আমাদের কর্মসূচি একটাই, সেটা হলো মানুষের কাছে আমরা পৌঁছব। ক্ষেত মজুর সহ গ্রামীণ শ্রমিক শ্রেণীকে আমরা শ্রেণীগতভাবে ঐক্যবদ্ধ করব এবং আমাদের যে সমস্যাগুলোতে আমরা জয়ের জন্য সংগ্রাম করব। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের যে ক্ষেত মজুর পরিস্থিতি কি পর্যায়ে আছে, কি পরিস্থিতিতে আছে? রাজ্যের বর্তমান সরকার সিপিএম এর ভোট দিছে দেখতে কাজ দেয় না, টুয়েপে কাজ দেয় না, রেগাতে কাজ দেয় না শত শত লোককে। আমরা তার বিরুদ্ধে লড়াই করে তাদের জন্য কাজ আদায় করব, এটাই আমাদের আজকের সিদ্ধান্ত হয়েছে।